দরিবল জুনিয়র কিছুটা হলেও চিন্তায় পড়তে পারেন। ব্রাজিলের কোচ হিসেবে যাত্রাটা ছিল সুন্দর। ইংল্যান্ডকে হারিয়েছেন তাদেরই মাটিতে। স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র দিয়ে নিজেদের নতুন যাত্রা শুরুর ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল। মেক্সিকোর সঙ্গে বিষয়বালক এন্টিকের গোলে এসেছিল জয়। রীতিমতো উড়ন্ত ছন্দে ছিল দরিবলের ব্রাজিল। কিন্তু কোপা আমেরিকা শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১-১ গোলে ড্র আর কোপার উদ্বোধনী ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ড্র খানিকটা হলেও ধাক্কা দিয়েছে দরিবল জুনিয়রদের পরিকল্পনাতে। এই দুই ম্যাচেই বোঝা গিয়েছিল লো ব্লক ডিফেন্সের বিপক্ষে ব্রাজিলের এখনও বড় পরীক্ষা দিতে হচ্ছে, ভোগাচ্ছে দলের বড় তারকা নেইমার জুনিয়রের অনুপস্থিতিতেও। এরই মাঝেই অবশ্য প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু পরের ম্যাচে বড় পরীক্ষা দিতে হবে ব্রাজিলকে। এখনও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত না করা ব্রাজিল মুখোমুখি হবে টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়ার বিপক্ষে। দক্ষিণ আমেরিকার ফুটবলে অনেকটা একক রাজত্ব ব্রাজিল এবং আর্জেন্টিনার। উরুগুয়েকেও রাখা হয় বড় দলের কাতারে। কিন্তু সাম্প্রতিক সময় এসে বেশ ভালো রকমের জাদু দেখাচ্ছে কলম্বিয়া। একজাক তরুণ আর পরীক্ষিত মুখদের নিয়ে দারুণ এক দল গড়েছে কলম্বিয়া। যে কোস্টারিকাকে গোল দিতে ব্রাজিল হিমশিম খেয়েছে, গত ম্যাচে তাদের জালে ৩ গোল দিয়েছে কলম্বিয়া। ব্রাজিলের বড় সমস্যা দলের লো ব্লক ভাঙ্গার মতো কার্যকরী ডিফেন্ডারের অভাব। রদ্রিগোর সঙ্গে ভেনেসিয়াস কিংবা রাফিনহার চ্যালেঞ্জ বন্ধ করতে পারলেই ভোগান্তিতে ফেলা সম্ভব ব্রাজিলকে। নেইমার জুনিয়রের মতো সৃষ্টিশীল নাম্বার 10-এর রোল ভালোভাবে মিস করছে তারা। কোয়ার্টারে যাওয়ার লড়াইয়ে এই কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা, যেখানে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবতে চাইবে না দরিবলের শিষ্যরা। ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়েছে ব্রাজিল। পরের ম্যাচে হেরে গেলে এবং কোস্টারিকা প্যারাগুয়েকে হারালে বিপাকে পড়তে হবে তাদের। যদিও ব্রাজিল ড্র করে ফিরলেও চলে যাবে কোয়ার্টারে, যদিও তাতে অপেক্ষা করছে বড় বিপদ। ড্র করলে ব্রাজিল হবে ডি গ্রুপের দ্বিতীয় দল। কোয়ার্টারে খেলবে সি গ্রুপের সেরা দল উরুগুয়ের বিপক্ষে। মার্সেলো রিয়ালসার অধীনে যে দলটি রীতিমতো অপ্রতিরোধ্য। ২০২২ সালের বিশ্বকাপের পর উরুগুয়ের দায়িত্ব নিয়ে তরুণ নির্ভর এক দল গড়েছেন খেপাটে কোচ বিয়েলসা। কোচদের কোচ নামে পরিচিত বিয়েলসা তার দলে তুলে এনেছেন নতুন মুখদের। ১৯৬০ সালের পর থেকে প্রথম দল হিসেবে একই বছরে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দেশকেই হারিয়ে ফেলেছে তারা। আর গ্রুপে সেরা হয়ে উঠলে ব্রাজিলের সামনে পড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। কদিন আগে যাদের সঙ্গে ড্র করে ফিরতে হয়েছিল ভিনিসিয়াস রদ্রিগোদের। কোয়ার্টার পেরিয়ে সেমিফাইনালে গেলেও এই ৩ দলেরই কাউকে প্রতিপক্ষ হিসেবে পাবে ব্রাজিল। সে বিবেচনায় বেশ কঠিন সব প্রতিপক্ষের সামনে পড়তে পারে সেলেসাওরা।